আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ আমি রান্না করব কাচকি মাছ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছোট মাছের মধ্যে কাচকি মাছ এক বিশেষ স্বাদের নাম। আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। বাজার থেকে আনা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি ধুতে নিয়ে গেলাম। ধুয়ে ভালো করে একটু কষলিয়ে ভালো করে ধুচ্ছি। কাচকি মাছ পরিষ্কার করার সময় খুব বেশি কাটাকাটি করতে হয় না, ভালো করে ধুয়ে নিলেই যথেষ্ট। কাচকি মাছ বেশ উপকারী। এতে আছে ক্যালসিয়াম, প্রোটিন ও বিভিন্ন ভিটামিন, যা শরীরে হাড় মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, কুচি করে নিলাম। তারপর কয়েকটা রসুনের কোয়া কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচি করে নিলাম, একটা আলু কুচি করে নিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও একটা টমেটো কুচি করে নিলাম বড় সাইজের। তারপর ডেকচিতে নিয়ে নিলাম ছোট মাছগুলো। ছোট মাছ দিয়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আলু কুচিগুলি দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো কুচি করে আপনারা 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে করে কষটা চলে যায়। দিয়ে দিচ্ছি লবণ। এইভাবে একবার রান্না করে দেখবেন প্রশংসায় ভরে যাবেন পরিবারের কাছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি অল্প আছে রান্না করব, যে কোনো তরকারি অল্প আছে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ঝাল ঝাল কাচকি মাছ যেন এক অন্যরকম তৃপ্তি দেয়। প্রতিটি কাঁটাবিহীন নরম কামড়ে মিশে থাকে গ্রাম বাংলার সরলতা আর ভালোবাসা। দিয়ে দিলাম একটু করে তেল, হালকা করে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। কাচকি মাছ টাটকা হলে আর কথাই নেই। আমরা তো ওমানে থাকি, আমরা টাটকা পাই না, আমরা প্যাকেটের মাছ খাই। এই কাচকি মাছগুলো বাংলাদেশ থেকে আসে। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম, চুলা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, হালকা করে তেল দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে বাদামি করে ভেজে নিব। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী রান্না শুধু একটি রেসিপি নয়, এটি স্মৃতি, আবেগ আর পারিবারিক ভালোবাসার এক সুন্দর প্রকাশ। আপনার রান্নাঘরেও একদিন তৈরি করে দেখুন, অনুভব করবেন মাটির ঘ্রাণে ভরা সেই চিরচেনা স্বাদ। পেঁয়াজগুলো ভাজার পর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা করে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে আমি তো আর কাঠি দিয়ে নাড়তে পারবো না, আমি ডেকচি নাড়া দিব, তাই আমি কাঠি দিয়ে এখন নাড়া দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও চলে আসলাম। সামান্য গরম পানি দিয়ে ঢেকে 8-10 মিনিট রান্না করব। ধীরে ধীরে ঝোল ঘন হয়ে আসবে। আমি ডেকচি নাড়া দিচ্ছি, কাঠি দিয়ে আর নাড়বো না, মাছগুলো ভেঙে যাবে। এরপর 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, ঝোলগুলো ঘন হয়ে আসবে। শেষে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি কাচকি মাছের ঝোল। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার রান্না শেষ। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।